গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের। বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ৩ বাহিনীর প্রধানরা। ফুলের শ্রদ্ধা জানিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন স্বজনরা। আলী আহমেদের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ২০০৯ সাল ২৫শে ফেব্রুয়ারি শান্ত একটি সকাল। হঠাৎই কেঁপে ওঠে পিলখানা। ভারী অস্ত্র ও বুলেটের গর্জনে কাঁপন ধরে রাজধানীবাসীর বুকেও। মাত্র ৩৬ ঘন্টার তাণ্ডবে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। কিছু উচ্ছৃঙ্খল জওয়ানের নৃশংস নারকীয়তায় হতভম্ব হয়ে যায় পুরো জাতি। ১৩ বছর পরে সেটি আজ অনেকের কাছে শুধু একটি সুখের দিবস হলেও বছরের প্রতিটি দিনই সে স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে স্বজনহারা পরিবারের সদস্যদের। দরবার হলের রক্তের দাগ শুকিয়ে গেলেও এখনো রক্ত ঝরছে স্বজনদের হৃদয়ে। থেকে এটা রায় হয়েছে, কিন্তু কার্যকরী এখন হাইকোর্টে এটা পেন্ডিং আছে। এখন এটা বিচারটা যত তাড়াতাড়ি হয়, কারণ আমরা এই বৃদ্ধ বয়সে আমরা কদিন পেয়েছিলাম তার তো নিশ্চয়তা নাই। আমরা যদি দেখে যেতে পারি আমাদের আত্মার শান্তির জন্য, এটা এখন তো দরকার। যেই সন্তানগুলোকে রেখে গেছে তারা যেন তাদের বাবাদের সুষ্ঠু বিচারটা পায়। আমার বাবা আর্মিতে ছিলেন, দাদা ছিলেন, দাদার বাবা মেডিসিন আর্মিতে ছিলেন। এটা আমার ঘর, এটা আমার হোম, এটা আমার বাসা। হ্যাঁ, এই ইউনিফর্মটা দেখলেই কিন্তু এটা আমার আপন লাগে। আমরা এটাই চাই যে ছেলের বিচারটা আমরা যদি শুনে যেতে পারি, আমরা একটু আত্মার শান্তি হয়ে বাবা, ছেলের আত্মার শান্তি বাবা। আপনার এই দিনটাই সবাই স্মরণ করে, আর যে আমরা আর অন্য দিন যে আমরা কেমন থাকি, কি হালে থাকি, কেউ আমাদের খোঁজও নেয় না। কিংবা ২০০৯ সালের প্রাণ হারানো বেশিরভাগ সেনা কর্মকর্তাদের দাফন করা হয় বনানীস্থ সামরিক কবরস্থানে। শুক্রবার সকালে নিহতদের স্মরণে রাষ্ট্রপতির পক্ষে ফুলের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল SM সালাহ উদ্দিন ইসলাম। প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান এডমিরাল M শাহিন ইকবাল, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম সহ নিহত পরিবারের স্বজনেরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে ১ মিনিট নীরবতা পালন ও সেলুট প্রদান করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের বিচার হয়েছে, রায়ও কার্যকর হবে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের নৃশংস হৃদয় বিদারক ঘটনা যে ঘটবে আমরা চিন্তাও করিনি। কতিপয় বিপদগামী বিজিবির সদস্য ঘটনাগুলি ঘটিয়েছে, সেগুলি আপনারা সবাই জানেন, এবং সেটার যথার্থ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্য শেষ হয়েছে। আরেকটি বিচার আমরা মনে হয় খুব শীঘ্রই শেষ হবে। এই বিচারের পরে তাদের আরেকটু আপিল করার সুযোগ থাকে, সেই সুযোগও তারা করছেন, এবং আমরা মনে করি তাদের এই প্রক্রিয়া শেষ হলে তারা যোগ্য বিচারটি তারা পাবে। অতীতের বিডিআর আর বর্তমান বিজিবি এক নয়। আপনারা এটাও জানেন যে 2010-এ বিজিবি আইন হয়েছে, যে আইনটি অত্যন্ত কঠোর, এবং এই জাতীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটা বিবেচনা করেই এই আইনটি যুগোপযোগী করা হয়েছে। এবং আমি মনে করি যে এইসব কারণে বিজিবি এখন সামনের দিকে এগিয়ে যাবে। নারকীয় এই হত্যাকাণ্ডের রায় হয় ২০১৩ সালের ৫ই নভেম্বরে। এতে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড, এছাড়াও ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৭৮ জনকে খালাস দেওয়া হয়। তবে হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে থাকলেও এই ঘটনায় কড়া বিস্ফোরক মামলার বিচার চলছে ঢিলেঢালাভাবে, দাবি নিহত স্বজনদের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।